আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। হাসিনা ভারতে পালিয়ে গেছে, বছর পেরিয়েছে। আবার সম্প্রতি হয়েছে হাসিনার ফাঁসির রায়। দেশ বিদেশ জুড়ে এ নিয়ে চলছে নানান আলোচনা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের কাছে বারবার হাসিনাকে ফেরত চাইলেও সারা শব্দ দেয়নি দেশটি। একাধিক কলে হাসিনা নিজ ইচ্ছায় বাংলাদেশে ঢুকতে চাইলেও আজও হয়নি দেশে ফেরা। তবে এবার সব জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুলছে ভারত। ভারত বলছে হাসিনা থাকবে নাকি থাকবে না এটা হাসিনারই ইচ্ছা। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা সেই সিদ্ধান্ত সম্পূর্ণ তার ব্যক্তিগত। নয়াদিল্লিতে আয়োজিত হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের প্রশ্নের জবাবে জয়শঙ্কর এ মন্তব্য করেন। আলোচনার ফাঁকে হাসিনা যতদিন চান ততদিন ভারতে থাকতে পারবেন কিনা এক প্রশ্নের জবাবে তিনি প্রথমে বলেন, বিষয়টি অনেক জটিল। এরপর যোগ করেন, হাসিনা বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছেন এবং সেই পরিস্থিতির প্রভাব তার অবস্থানের সিদ্ধান্তে প্রতিফলিত হয়েছে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত তার নিজেরই। গত বছরের ৫ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের পর ক্ষমতা হারিয়ে হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই তিনি সেখানেই অবস্থান করছেন। আন্দোলন দমনে, হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের পর অন্তর্বর্তী সরকার তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানালেও ভারত এখনও কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেয়নি। ফলে শেখ হাসিনা কতদিন ভারতে থাকবেন এ নিয়ে নানা জল্পনা চলছে। হাসিনার ভারতের অবস্থানের পর দুই দেশের দ্বিপাক্ষীয় সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। এ বিষয়ে প্রশ্ন করলে এস জয়শঙ্কর বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, অতীতে বাংলাদেশের নির্বাচনগুলো নিয়ে বিভিন্ন পক্ষের অভিযোগ ছিল। যদি সমস্যা নির্বাচন হয় তবে প্রথম কাজ হবে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। তিনি বাংলাদেশের বর্তমান সরকার ও রাজনৈতিক নেতৃত্বের প্রতি সেই প্রত্যাশা ব্যক্ত করেন। দ্বিপাক্ষীয় সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করে এস জয়শঙ্কর বলেন, ভারত সবসময় বাংলাদেশের মঙ্গল কামনা করে এবং গণতান্ত্রিক একটি দেশ হিসেবে বাংলাদেশ জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চাইবে, এটাই প্রত্যাশিত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফলাফল যাই হোক, তা দুই দেশের সম্পর্ককে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ক পথে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তার ভাষায়, পরিস্থিতি দ্রুতই উন্নতির পথে যাবে বলে নয়াদিল্লি বিশ্বাস করে। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।